কি শামিম ভাই, বাড়ি যাবেন না? আসসালামু আলাইকুম স্যার। স্যার যামু, আপনারা গেলে আমি তালা টালা দিয়ে তারপরে যাবো। ও আচ্ছা, তা তাড়াহুড়া করে ব্যাগে কি ঢুকাইলেন? কিছু না স্যার, এই বই। শামিম ভাই, এই স্কুলে আমি 2 বছর ধরে শিক্ষকতা করি। প্রায় প্রতিদিন আপনার হাতে আমি এই ব্যাগটা দেখি। এই ব্যাগের ভিতরে খালি বই আছে নাকি অন্য কিছু আছে? না স্যার, এটার ভিতরে খালি বই খাতাই। ব্যাগের ভিতরে বই? প্রতিদিন আপনি ব্যাগে করে বই নিয়ে আসেন। আপনি কি পড়ালেখা করেন নাকি? আরে আমার না তো, বইগুলো আমার ছেলের। আপনার ছেলের বই আপনি প্রতিদিন স্কুলে নিয়ে আসেন? আপনার ছেলে কি এই স্কুলে পড়ে নাকি? কোনোদিন তো শুনলাম না। স্যার, আমার ছেলে এই স্কুলে পড়তো, কিন্তু 10 বছর আগে। শামিম ভাই, আমি তো কোনো কিছু মিলাইতে পারতেছি না। আপনি যদি কিছু মনে না করেন তাইলে এই প্রতিদিন বই আনার কাহিনী আমার খুইলা কোন তো। স্যার শুনবেন তাইলে শুনেন। আমার ছেলে অনেক ভালো ছাত্র ছিল, ঢাকা থেকে লেখাপড়া করতো। ও পড়ালেখা শেষ করে চাকরির পরীক্ষা দেওয়া শুরু করলো। বাবা পড়তে চাও? তোমার জন্য হাসান বের বাজারে গেছিলাম, পাই নেই, কালকে এনে দিবানি। আব্বা, কালকে আর আনতে হইব না, আমার কালকে পরীক্ষা। আমি আজকে রাত্রে ঢাকা চলে যাম। আজকেই চলে যাবি, আবার আসবি কবে? আব্বা, কালকে আমার ভাই ভাই, এমনি আমি সবকিছুতে টিকে গেছি। যদি ভাই ভাই ঠিকই আমার চাকরি হয়ে গেলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আর যদি না হয় আমি ঢাকায় থেকে আর কিছুদিন প্রিপারেশন নেব। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর চাকরিটা যেন হয়। আর যদি না হয় তুই মন খারাপ করিস না বাজান, তুই ঢাকা মেসে থেকে লেখাপড়া করিস, আমি তোর টেহা পাঠাই দিবানি। ঠিক আছে আব্বা, আব্বারে ফোন দিয়ে জানাই দিই। মাহফুজ ফোন দিছে। হ মাহফুজ ক। হ্যালো আব্বা, আমার তো চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ কি কস, তোর চাকরি হয়ে গেছে? আমি জানতাম আব্বা তোর অনেক বড় একটা চাকরি হইব। হ আব্বা, সবই তোমার দোয়া। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি এলাকার সবাই মিষ্টি খাওয়াইতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতেছি। আমার বলা চাকরি হয়েছে। ওই নাবিল, ওই রবিউল, তোরা কোনে রে? আয় তোরা, তোর স্বাস্থ্য চাকরি হয়েছে। কাকলিরও তাইলে ফোন দিয়ে জানাই দে।